দিনটা ছিল মঙ্গলবার। আর মঙ্গলবার দুপুরবেলা রান্নাটা আমি আমার ঘরেই নিজে চাপিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে দুপুরবেলা আমি কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি সমাজশ্রী, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো এবার শুরু করি। আর আজ দুপুরের মেনুটা কিন্তু আমি ডিসাইড করেছি। আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে কিন্তু একটু মুসুরির ডাল করব, আর একটু চাকা চাকা করে আলুগুলোকে কেটে ভাজা করব, আর কিন্তু দেশি মুরগি লাল লাল করে ঝাল করব। আর সেই মতন কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এবার চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি। প্রথমেতে তোমরা দেখে নিলে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু ওটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু জল দিয়ে নিয়েছিলাম। জলটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু নুন আর হলুদটাও দিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু তোমরা দেখে নিলে আমি কিন্তু ডালটাকে ফোড়নের সময় দিলাম দুটো তেজপাতা, তারপরে দুটো শুকনো লঙ্কা, আর কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু আমার মতন ডালটা করেছিলাম। আর তারপর যেহেতু আলুগুলোকে আমি ভাজবো, তাই জন্য কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তারপর কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর তার সাথে সাথে স্ল্যাটগুলো একেবারে কেটে রেখে দিয়েছিলাম। আর তারপরে এদিকে তখন শিলে কিন্তু আমি মশলাগুলো বেটে এনেছিলাম, আর সাথে গরম মশলাটাও কিন্তু বেটে এনেছিলাম। এবার চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে ম্যাগনেশন করার সময় আমি কি কি দিই। প্রথমেই কিন্তু দিয়ে নিয়েছিলাম আমি সর্ষের তেল, আর দিয়ে নিয়েছিলাম স্বাদ মতন নুন, তারপর দিয়ে নিয়েছিলাম স্বাদ মতন হলুদ। আমার যেটুকু যা পরিমাণ আমি কিন্তু সেটুকুই দিয়েছি। আর তোমরা কিন্তু আমার মতন করে চিকেনটা ম্যাগনেশন করে নিতে পারো, দেখে নাও। তারপরে দিয়ে নিয়েছিলাম আমি একটু জিরের গুঁড়ো। আর তারপর কিন্তু আমি একে একে সমস্ত রকম মশলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো তারপর কিন্তু আমি একটু দিয়ে দিয়েছিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি গোটা শুকনো লঙ্কাও কিন্তু বেটে দিয়েছি, তোমরা কিন্তু দেখেছো। আর তারপর দেখো কালারের জন্য কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর সঙ্গে একটু অ্যাড করে নিয়েছি। জানো তো আমি মনে করি মিক্সিতে আমার মশলাটা বেশ একটা ভালো টেস্ট লাগে না, তার জন্য কিন্তু আমি শিলে এগুলোকে বেটে নিয়ে এসেছিলাম। আর তারপর ওই মশলাগুলোও কিন্তু আমি এর সঙ্গে সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে একে একে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট ঢেকে রেখেছিলাম। চলো এবার আমরা ওইদিকে আলুটা তো ভেজে আসি। প্রথমে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছিলাম। আর তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে চাকা চাকা করে আলুগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি একই তেলে ভাজবো বলে তখন হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমি মাংস আলুগুলো একে একে ভেজে নিয়েছিলাম। আলুগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম আর একটা পাত্র রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি ওই তেলেতেই আবার দিয়ে দিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর তারপর দুটো মতন তেজপাতা দিয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো আমি একটু গোটা জিরেও দিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি কিন্তু ম্যাগনেশন করে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তেলে। আর তোমরা দেখতে পাচ্ছ তেলটা কতটাই গরম আছে, কতটা ধোয়া উঠছিল। আর তারপর দেখো এদিকে কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ ধরে। আর তারপর দেখো একটু কষা মাংস তুলে আমি খেয়ে দেখছিলাম ঠিক কেমন লাগছে। আর কষা মাংস তোলার পর কিন্তু আমি কিন্তু জল আর সাথে কিন্তু রসুনগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর কিন্তু আমি বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। আর ঢাকনাটা তোলার পর তারপর কিন্তু আমি একটু গরম মশলা আর ব্ল্যাক পেপার দিয়ে আমি আমার রান্নাটা শেষ করেছিলাম। আর তো তোমরা দেখতেই পেলে মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছিল। আর রান্না বান্না কমপ্লিট করার পর আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। স্নান